একটা ওড়নার আঁচলের ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে ওড়নাটা পুরোপুরি সমান 2 ভাগে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে ওড়নাটার মাঝামাঝি আপনাকে নির্দিষ্ট হিসাব করতে হবে যে এই সোজা ওড়নাটার মিডল হবে। সেখান থেকে ওড়নার আঁচলের দিক থেকে মাত্র 15 ইঞ্চি সামনে আগায়ে তারপরে আপনি স্পাইরাল এই যে প্যাচটা দেখতেছেন এই প্যাচটা দিবেন। দেওয়া হলে তারপরে এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। আমরা এখানে বাঁধার জন্য যে দড়িটা ব্যবহার করব সেটা অবশ্যই এক তারের নলি যে দড়িটা সেটা আমরা ব্যবহার করব। আর এই দড়িটা দিয়ে কাজ করতে বেশ সোজা এবং সুবিধা হয়। ফেব্রিক্সটা পুরোপুরি পেঁচানো হয়ে গেলে এটা আপনি রঙের মধ্যে দিবেন। আমি যেহেতু সেকেন্ড কালার ভ্যাট কালারে করব তাই ফার্স্ট কালারটা অবশ্যই ডাইরেক্ট রেড কালারে করে নিচ্ছি। আপনারা ডাইরেক্ট অন্য কালারও করতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ডাইরেক্ট কালারগুলো সাধারণত রঙের পানিতে কম করে হলেও 20 মিনিট ফুটাতে হয় এবং তারপরে উঠাইতে হয়। রেড কালার করা সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখানে কালার বেড বানাবো। অবশ্যই কালার বেড বানাতে হবে এই কারণে যাতে আপনার প্রোডাকশনটা অনেক দ্রুত হয়। তা না হলে এক পিস করে কাজ করলে আপনি সারাদিনে কয় পিস কাজ করবেন। তবে আমরা আজকে এখানে অনেক বেশি গর্ত করব না, অল্প সামান্য গর্ত করেই বাকি 2 পাশ থেকে যদি ইট দিয়ে কালার বাঁধটা বানায় নিই তাহলে অনেক দ্রুত হয়ে যাবে আর আমাদের প্রোডাকশনের কাজগুলো অনেক সুন্দরভাবে হয়ে যাবে। তাই আমরা এখন এই যে কতটুকু হলো এর পাশ দিয়ে ইট দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার বাঁধ হয়ে গেল। এই সুন্দর জায়গাটাতে এখন রং ঢালতে হবে। অবশ্যই এভাবে রং ঢালা যাবে না, যার কারণে আমাদেরকে পলিটিন বিছাই নিতে হবে। আর পলিটিনে সিদ্ধ থাকলেও যেন কালারটা মাটি পর্যন্ত না পৌঁছাতে পারে সেই কারণে আমাদেরকে পলিটিনটা অবশ্যই 2 পল্ল করে বিছাতে হবে। আমরা এখানে যে কালার বাঁধটা বানিয়েছি এখানে কম করে হলেও 8টা ওড়না দেওয়া যাবে। আর হ্যাঁ, যখন আপনি রংটা এই কালার বাঁধে ঢালবেন তখন অবশ্যই একটা পাশ একটুখানি খালি রাখবেন যেন কালারটা ছুটে ওড়নাগুলোতে না লেগে যায়। তাহলে দেখা যাবে যে ডিজাইনটা ভিন্ন রকম হয়ে গেছে, সেটা দেখতে ভালো লাগবে না হয়তোবা। আর সেই কারণে অবশ্যই আপনি একটা পাশ খালি রাখবেন। কালারটা ঢালার পরে তারপরে এই ফেব্রিক্সগুলো বা ওড়নাগুলো বসায় দেবেন সুন্দরভাবে। ডাইরেক্ট কালার এবং ভ্যাট কালারের কম্বিনেশনে যদি আপনি রং করতে চান তাহলে অবশ্যই একটা সুন্দর যে জিনিসটা হয় সেটা ডাইরেক্ট কালার করার পরে যখন ভ্যাট কালার দিবেন তখন ডাইরেক্ট কালারটা উঠে যায়, উঠে গিয়ে ওইখানে ভ্যাটের একটা আলাদা সুন্দর ডিজাইন পড়ে যায়। তো আমি এখানে ওই টেকনিকটাই আসলে ব্যবহার করতেছি। তো এইখানে আমাদের কালার বানানো হয়ে গেল। এখন আমরা ওই যে ওড়নাগুলো বিছানো দেখলেন ওইখানে কালার বাথের মধ্যে ওইখানে আমরা পুরো কালারটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে বেশ কিছু সময় রাখবো এবং এইখানে পুরো কালারটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করব এই ফেব্রিক্সগুলো যাতে সুন্দরভাবে সব জায়গাতে রংটা লেগে যায়। প্রথম ব্যাজের রং করা হয়ে গেলে আমরা আলাদা একটা জায়গাতে উঠায়ে আরও বেশ কিছু সময় রেখে দেব এবং সেকেন্ড প্রোডাকশনটা সেকেন্ড ব্যাজের যে প্রোডাকশন সেটা টানতে থাকবো। সেক্ষেত্রে কি হবে, আপনার কাজেরও কোনো ঘাটতি হবে না এবং আপনার প্রোডাকশনটাও সুন্দরভাবে উঠতে থাকবে। তো কথা বলতে বলতে আমাদের এদিকের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেল প্রায়, শুধুমাত্র কাটা এবং ধোয়ার কাজটা বাকি আছে। তো আমরা এখন কেটে তারপরে সম্পূর্ণটা ভালো মতো ধুয়ে তারপরে আপনাদেরকে পুরোটা দেখাবো যে ডিজাইনটা কেমন হলো। ঠিক আছে? পুরো কাপড়টা ধোয়ার পরে ডিজাইনটা ঠিক দেখতে এমন দেখা যাবে।
এই যে দেখতে পাচ্ছেন পুরোটা দেখতে ডিজাইনটা এইরকম হবে, আর এটাই হচ্ছে স্পাইরাল ডিজাইন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।